হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, আজকে অবশ্য করে আমার কন্টেন্ট সন্দীপ ওর আজকের ব্লগিংয়ে ওর কিছু অ্যাক্টিভিটিস, কিছু কথা এই নিয়ে আমি বলবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে ভিডিওটা ওর ডিলিট হয়ে গেছে, যেটা নিয়ে আমার আগের ভিডিওতে আমি বলেছি, মানে সন্দীপকে নিয়ে করা যে ভিডিওটা, যে কেন ডিলিট হয়ে গেছে সেই ব্যাপারে কিছু তো জানতে চাই। দেখো, আমরা কতটা জানতে চাইলাম সেটা বড় কথা না, ওর ভিউয়ার্সরা জানতে চায়, তো সেটাই বড় কথা। তার জন্যই ওকে উত্তর দেওয়াটা ওর প্রয়োজন, ওর ভিউয়ার্সের খাতিরে ওকে উত্তর দিতেই হবে, এবং সেই উত্তরই যদিও সেটা পরিষ্কার হয়নি, ওর আজকের ব্লগিংয়ে দিতে চেষ্টা করেছে। কারণ ভাই, কমেন্টস আসবে, এবং যেটা জরুরি আর যেটা ও সাধারণত করে না, সেটা হলো কেন সবারই জানতে ইচ্ছা করবে সেই রকম। তা ওর কি কথা সেটা আগে বলে নিই, তারপর আমার কি মনে হলো সেটা অবশ্য করেই তোমাদের সামনে বলবো। ওর কথা মতো এটা গতকাল হয়েছে, তো অর্থাৎ গতকাল এটা বোধহয় তোমার তার আগের দিনের ভিডিও, অর্থাৎ আজকে এলো স্যাটারডের ভিডিও, তার আগের দিনের ভিডিওটা আছে, অর্থাৎ ফ্রাইডে ভিডিওটা আছে, থার্সডের ভিডিওটা নেই, যেদিনকে টিভিটা ইনস্টলেশন করেছে সেই দিন। আচ্ছা, সেই দিনের ভিডিওটা কি হয়েছে, ওর সম্ভবত শনিবার দিন, অর্থাৎ স্যাটারডে সকালের ব্লগ নাকি, যেটা ও ফ্রাইডের ব্লগ সেটাকে আপলোডিং করতে গেছে, ওই সময় নাকি ওর তার আগের দিনের থার্সডের ব্লগটা ডিলিট হয়ে গেছে। কথাটা বললো, এবং তার সঙ্গে এটাও আগে বলে নি ও কী বললো, তার সঙ্গে এটাও বললো যে কি কারণ ডিটেলসে বলতে পারবো না, কিন্তু হয়ে গেছে, আর চেষ্টা করবে যদি ডিলিট করা ভিডিওটা আবার রিটার্ন নিতে পারে। অর্থাৎ মাঝখানে তোমার এটা ওর হয়েছে সম্ভবত স্যাটারডেতে, বা স্যাটারডে সানডে পড়ে যাওয়ার জন্য কাজটা নাকি হবে না, আমরা জানি বিজনেস ডে ছাড়া কাজ হয় না। মানডেতে চেষ্টা করবে, তারপর যদি হয় হবে। ভগবানের উপর ভরসা রাখতে বলেছে, মানে ও নিজে ভগবানের উপর ভরসা রাখে, অবভিয়াসলি রাখে, তার জন্যই আজকে সারাদিন বাড়িতে সকালবেলাটা গায়ত্রী মন্ত্র চালিয়ে রেখে দিয়েছে। গায়ত্রী মন্ত্রের ভাইব নাকি খুব এনার্জেটিক। হ্যাঁ, নিশ্চয়ই এনার্জেটিক। গায়ত্রী মন্ত্র এমনি এমনি লোকে পাঠ করে না, বিশেষ করে ব্রাহ্মণ যারা যারা পৈতে পড়ে ছেলেরা, তাদের অবশ্য করেই গায়ত্রী মন্ত্রের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকে, ওই পৈতের সঙ্গে গায়ত্রী মন্ত্রের, বুঝতেই পারছো। কাজেই এটা একটা আমাদের কাছে, যেহেতু আমরা ব্রাহ্মণ সেই জন্য বললাম, আমাদের কাছে একটা একটা বিশাল মন্ত্র, নমস্য আর কি। এই মন্ত্রের সঙ্গে আমাদের ছেলেরা একদম ওতপ্রোতভাবে জড়িত। মেয়েদের সঙ্গে যদিও বা গায়ত্রী মন্ত্রের কোনো যোগাযোগ নেই, তবু আমাদেরও শুনতে ভালো লাগে। যাই হোক, আগে চলে আসি ভিডিওর ব্যাপারটা হলো তোমার, আমি আমার মনে করো এই যে আমি এখন ভিডিওটা করছি, এটাকে আমি ডাউনলোড করব, তারপরে আপলোড করব, তারপরে সেটাকে আমি তোমার প্রসেসিং হবে, দেন স্ক্যানিং হবে, দেন তোমার কী বলে ওটাকে, চেকিং হবে, তারপরে সেটা একটা জায়গায় আসবে। এবার সেটাকে আমাকে সাজাতে হবে, বলে সেই কোণে সাজানোর মতো সাজাতে হবে, তারপর সেটাকে আমার পাবলিক করতে হবে। এই হলো ব্যাপার, হয় শিডিউল দেবো না পাবলিক করবো, এই তো। ও অবশ্য করি, যেটা মেইন ব্যাপার, মনিটাইজেশন অন করতে হবে। যারা করো তারা তো জানো ব্যাপারটা, কিন্তু এর মধ্যে আমার এখনকার মানে এই এডিটিংয়ের মধ্যে গতকালকের বা আজ সকালের কি তার আগের ভিডিওর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? তোমরাই বলো, কি সম্পর্ক থাকতে পারে? আমি এইমাত্র একটা ভিডিও আমি এডিট করে পাবলিশ করব, তার সঙ্গে আমার আগের ভিডিওর কোন সম্পর্ক আছে? যারা ইউটিউব করো তারা অবশ্য করেই জানো, কারণ আমি একটা ভিডিও পাবলিশ ওটাকে নিয়ে ব্যস্ত থাকবো, আগের ভিডিওতে হাত না দিলে সেই ভিডিওটা কেন ডিলিট হবে? হবে না, কিন্তু কোনোভাবেই হবে না, হওয়া সম্ভবই না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তোবা সেই ভিডিওটা যেটাও বললো না, কোনো এডিটিং করতে গেছিলো সম্ভবত, ওই পাবলিশে বসানোর আগে ওই ভিডিওটার কিছু এডিট করতে গেছিলো। এবার এডিটিং সংক্রান্ত কিছু সমস্যায়ও পড়েছে, হয়তোবা, যদিও থাকা উচিত হার্ড কপি, এখন জানি না ওর কী ব্যাপার, ও কী করেছে, কী হয়েছে, আদৌ ডিলিট হয়েছে না আনলিস্টিং হয়েছে না প্রাইভেট হয়েছে, সেটা ওই জানে। কারণ আমি ডিলিট বাইরে থেকে তো বুঝতে পারবো না ওটা ডিলিট হয়েছে কি হয়নি, ওটা ইয়েও হতে পারে, প্রাইভেটও হতে পারে। কাজে দেখা যাক, এইখানেই আমি বললাম দেখা যাক, কী দেখা যাবে প্রশ্ন আসতেই পারে। ভিডিওটা যদি ফিরে আসে, যদি মনে করো ওর কথা মতো ও ডিলিট হয়ে গেছে, ও অনেক মানে কাজকর্ম করে, মানে রিকোয়েস্ট ইমেল করে ওটাকে যদি বা ফেরত পেলো, তাহলে তো অবশ্য করেই আমরা অ্যাজ ইট ইজ ভিডিওটা দেখতে পাবো যেরকম দেখেছিলাম। কিন্তু যদি দেখি ভিডিওটা তোমার এডিট করা, মানে কিছু পোর্শন বাদ গেছে,
বা কিছু বাদ দিয়ে কিছু এদিক ওদিক করে ভিডিওটা আবার পাবলিশ হচ্ছে, দেন বুঝতে হবে ভিডিওটার এডিটিংয়ের প্রবলেম ছিল। ঠিক আছে, মানে এডিট করতে গিয়েছে বা এডিট করতে পারছে না এরকম সংক্রান্ত কোনো প্রবলেম। ঠিক আছে, যাই হোক, যেটা আমাদের বলেনি সেটা আমরা নিয়ে আলোচনা করতে পারি না, কিন্তু আমি কেন আলোচনাটা করছি, কারণ আমি যেহেতু এইসব এডিটিং করি আমার নিজের ভিডিও, কাজে আমি এই প্রবলেমগুলো ফেস করি বা বুঝি। যদি কোনো কিছু না টাচ করি সেটা ডিলিট হওয়ার কথা নয়। হ্যাঁ, যদি ভিডিওটা কোনো তোমার কি বলে গাইডলাইন্সের মধ্যে এদিক ওদিক হয় তাহলে একমাত্র ইউটিউব ভিডিও টেক ডাউন করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এটার মধ্যে সেই জিনিস নেই যাতে ইউটিউব ভিডিওটা টেক ডাউন করবে। ঠিক আছে, কাজে কিছু তো ডাল মে কালা হ্যায়, কুছ তো কালা হ্যাই, সেটা কি, সেটা ভবিষ্যৎ আমাদের সামনে নিয়ে আসবে। এবার চলে আসি আজকের ব্লগিংয়ে। এটা হলো ভিডিও সংক্রান্ত আনলিস্টিং, প্রাইভেট, ডিলিটিং, যাই বলো না কেন সেই ভিডিও সংক্রান্ত কথা। আচ্ছা, আজকে তোমার আগে প্রদীপের কমেন্টস বক্সের কিছু কমেন্টস আমি আপাতত যতটা মেমোরাইজ করতে পেরেছি তার থেকেই কথা বলছি, কারণ আমার যে ফোনটায় আমি নিয়েছিলাম সেই ফোনটা নিয়ে আমি এঘরে আসিনি, এখন আমি যেতে পারছি না এই ফোনটা আনতে, স্ক্রিনশট নেওয়া আছে। যাই হোক, আমি যতটা মনে আছে তার মধ্যে থেকে বলছি। আচ্ছা, সবাই বেশ প্রশংসা করেছে ওর কমেন্টস বক্সের গায়ত্রী মন্ত্র চালানোর জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর করেছো। কিন্তু এটার সঙ্গে সত্যি বিশ্বাস করো, ওর কমেন্টস বক্সে যারা লিখেছে তো লিখেইছে, আমরা তো ভিডিওটা দেখি, আমি তো দেখি, তার জন্য না হলে বলবো কী করে, এটা স্বাভাবিক, না দেখে বলা যায় না। এইবার গায়ত্রী মন্ত্র চালিয়েছে খুব ভালো, হিন্দু ধর্মের গায়ত্রী মন্ত্র বা ব্রাহ্মণদের গায়ত্রী মন্ত্র কতটা মানে কি বলবো, পবিত্র একটা মন্ত্র, সে আর কি বলবো, মনটাই মনে হয় যেন পবিত্র পবিত্র হয়ে যায়, সেরকম ব্যাপার। গঙ্গা জল আর গায়ত্রী মন্ত্র এই দুটোর মধ্যে খুব কানেকশন। যাই হোক, এটা যখন চলছে তখন আমার একটা জিনিস মনে হয়েছিল, চলছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো, নিজে ব্রাহ্মণ হয়ে ওই জিনিসটাকে অন্যরকম বলছি সেটা ধরে নিও না। আমার তখন মনে হলো এরা বাড়িতে হনুমানজির মূর্তি স্থাপন করেছে, তাহলে সেখানে হনুমান চালিসার কেন চালাচ্ছে না? কারণ হনুমানজির প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা, তা হনুমান চালিসাও কিন্তু এর পাশাপাশি চালানো উচিত। আর সত্যি বলতে কি, ওর কমেন্টস বক্সে কেউ একজন এটাও লিখেছে যে মঙ্গলবার করে তুমি হনুমান চালিসা কিন্তু চালাতে পারো, দেখা যাক কথাটা শোনে কি না। আচ্ছা, কেন আমি বললাম যে গায়ত্রী মন্ত্র না, কেন হনুমান চালিসার কথাটা মনে হলো, যেহেতু ওরা ব্রাহ্মণ নয় সেই জন্য আমার কথাটা মনে হলো অ্যাকচুয়ালি। কারণ এটা সাধারণ সব বাড়িতেই চালাতে পারে সেটা কথা না, কথাটা হচ্ছে কেউ ওকে বলেছে তাই ও চালিয়েছে, সেটাই বিষয়। কিন্তু এটার প্রতি এটার প্রতি জ্ঞান ওর থাকার কথা না, সেই জন্য বললাম জাস্ট, আর কিছু না। কারণ ব্রাহ্মণরা যেভাবে এটাকে মানে বা শোনে, ওর তো সেরকম কারণ নেই না, ওরা ব্রাহ্মণ না, ওদের পৈতে আছে যে গায়ত্রী মন্ত্র দিনে রাতে পাঠ করতে হবে। আমাদের যেমন যারা পৈতে নেয় অন্তত দিনে একবার গায়ত্রী মন্ত্র পাঠ করে, সামান্য, পুরোটাও পাঠ করা সম্ভব না, ওই যেটুকু বলে সেটুকুই আচমন করার সময় করে। আচমন তো বোঝেন না, খাওয়ার আগে পৈতে আর গঙ্গা জল নিয়ে একটা করতে হয়, থালার চারপাশে ছড়িয়ে তারপর খায়। এটা অবশ্য আমার হাজব্যান্ডরা তার ভাইরা করে না, আমার শ্বশুর করতো, আমার বাবা করতো, আমার ঠাকুরদা করতো, এটা করতো, দেখেছি, তার জন্য বলছি। হ্যাঁ, অনেকেই বলছে তোমাদের ওপরের ঘরের এসি লাগিয়েছো, সেই ব্যাপারটা দেখিয়ে ক্লিয়ার করে দাও। ভাই, এটা কিন্তু আমিও বলছি, কারণ আমি বলেছি তোমার যে ওপরের ঘরে এসি দেখা গেছে, এবং আমার সঙ্গে সঙ্গে অনেক ভিউয়ার্স গিয়েও সেই ভিডিওতে দেখেছে, যদিও ওই ভিডিওটা এখনও আছে, যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলছে সেই ভিডিওতেও দেখা গেছে। তা ওর উচিত কি বলতো, যদি আমরা ভুলও বলি, ভুল বলতেই পারি, ভুল দেখতেই পারি, মানুষ তো ভাই, ভগবান তো নই, ভুল হতেই পারে আমাদের, ভুল বুঝতে পারি, তাই না? কারণ কিছুটা পার্ট দেখা গেছে, তো সেইটা পরিষ্কার করে ওই যে আজকে ওই ঘরটা দেখালো, যদিও যে জানলাটা নয় সেই জানলাটা দেখিয়েছে, আর যেটা সাইডের জানলা সেটা নিচ অব্দি দেখিয়েছে, ওপরটা কিন্তু দেখায়নি, খুব কায়দা করে ক্যামেরাটা ধরেছিল নিচু করে। তাহলে সেটা দেখিয়ে দিলেই তো তার সত্যতা, তার কি বলবো, আসল ব্যাপারটা সামনে চলে আসে। আমরা যদি ভুল বুঝি সেটাও আমরা ক্লিয়ার করে নিই, কারণ যদি না লাগানো হয়, যদি কথা বলছি, যেখানে দেখেছি সেটা কী করে বলবো লাগানো হয়নি, এখন যদি ভুল বুঝি তাহলে সেটাকে ক্লিয়ার করে দিই, আমরাও বলে নেবো হ্যাঁ বুঝতে পারিনি, দেখ হয়তো ভুল হয়েছে, এই তো দেখিয়ে দিল, তার মানে আমাদের দেখাটা ঠিক না, এই তো কথা, তো এটা দেখিয়ে দিলেই হয়ে যায়, কি বলো? তা ওর ভিউয়ার্সরা দাবি করেছে ওর কমেন্টস বক্সে, সেই জন্য আমি কথাটা বললাম। আরেকটা কথা বলি, আর 2-3টে কমেন্টস দেখলাম, সেটা হচ্ছে যে তোমাদের ভিডিও এখন সেভাবে দেখতে ভালো লাগে না, তোমাদের বাড়ি ভীষণ অগোছালো লাগে, টিনাদি থাকতে এরকম ছিল না। ভাই, এই কথাটা কেন লিখলে কমেন্টস বক্সে, আর টন্দীপ কেন কমেন্টসটা রেখে দিল? আমি অবাক হয়ে ভাবলাম, কেন এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিষ্কার করে রাখছে, মা ছেলে দুজন মিলে,
বাবা বাইরে কাজ করেই যায়, তার কথা ছেড়ে দাও। বাচ্চা ছেলের গরমে কষ্ট হচ্ছে সেটা তার বাবা বুঝতে পারছে, কিন্তু তার নিজের বাবা গরমে কষ্ট করছে বাইরে সিমেন্ট বালি নিয়ে, সেটা তার ছেলের দৃষ্টিগোচর হচ্ছে না যে বাবা বৃদ্ধ মানুষ, তাকে তুলে দিয়ে নিজে কাজটা করি। ভাই এইসব ছেলে থাকা প্রত্যেক বাবা মার দরকার। আমি বলবো প্রত্যেক বাবা মার যেন, যারা এই ব্লগারকে তোমরা ভালোবাসো, তোমাদের ঘরে যেন এরকম ছেলেই হয়, একদম এইরকম ছেলেই হয়। যেরমভাবে নিজের বাবা মাকে দেখে বা সংসারটাকে সামলে রেখেছে, তোমাদের সংসারেও এরমভাবেই সামলে রাখুক তোমাদের ছেলেরা। তখন বুঝবে যে কে কতটা ভালো আর কে কতটা ভালোবাসো একে, তখন বুঝতে পারবে অরিজিনালিটি কাকে বলে। যাই হোক, ভিডিওর শুরু শেষ নিয়ে আর ওইভাবে বলে লাভ নেই। পার্ট তুলেই কথা বলছি, পার্ট তুলেই কথা বলবো। টিভিতে খেলা হবে, টিভিতে খেলা দেখার জন্য ছেলেকে মোবাইল হাতে দিয়ে দিয়েছে, মোবাইল নিয়ে ছেলে কার্টুন নিয়ে নিজের ঘরে বসে রয়েছে। বলেছিলাম তোমাদের টিভি আসবে, টিভির মতো থাকবে, টিভি মানে ছেলে টিভিও দেখবে, মোবাইলও দেখবে, কোনো কিছু ছাড়ানোর জন্য কোনো কিছু না। একটা সন্ধেবেলা ছেলে, জানোই খেলা কখন শুরু হয়েছে, তাই সেই সময়টা একটা বাচ্চার কী করার কথা? নিশ্চয়ই পড়াশোনা করার কথা। সে মোবাইল নিয়ে বসে বসে কার্টুন দেখছে, আর তার বাবা ঠাকুমা মিলে তোমার করছে, কি বলে, পনির পকৌড়া ভাজছে। সেটা পড়াশোনা নেই। পনির পকৌড়া খাওয়া এতটা জরুরি? আরে ভাই, ওটা পনির পকৌড়াই বা কে বললো? পনির স্লাইস করে কেটে সেটাকে ভাজছে, সেটাকে যদি বা ওই চিকেন ফিঙ্গারের মতো দেখতে লাগছে, ওটাকে পনির ফিঙ্গার বলে তবু চলতো। পকৌড়া বলতে আমরা গোল গোল জিনিস বুঝি, তো লম্বা লম্বা স্লাইস মানে স্টিক করে সেগুলোকে ভাজছে। যাই হোক, ভাজা যে কোনো জিনিসই খাওয়া যায়, কিন্তু নামটা বলছে ভুল। একজন বড় ব্লগার যদি এইরকম ছোট ছোট ভুল করে ফেলে, তাহলে তাকে কিভাবে আমরা রেসপেক্ট করবো বলো? হ্যাঁ, বড় ব্লগার, বয়সে বড় না হোক, সাবস্ক্রাইবারে তো বড়, তাই তাকেও তো একটু কিছু রেসপেক্ট দেখাতে হয়। সেই রেসপেক্ট থেকে বললাম, এই ছোটো ছোটো ভুলগুলো না করলেই ভালো হয়। কারণ কথার মধ্যে, কাজের মধ্যে যদি মিল না থাকে, সেই কাজটা দেখতে ইচ্ছা করে না ভাই, ফালতু লাগে। এইবার চলে আসি তোমার খেলার প্রসঙ্গে। নতুন টিভি নিয়েছে, ভাবছে মোবাইলে হটস্টার দেখা যায়, জিও নিশ্চয়ই কানেকশন আছে, মানে সিম আছে, কাজে আমি দেখতে পাবো, টিভিতে লাগাবো দেখতে পাবো। ওর জ্ঞান নেই যে মোবাইলে যেটা দেখা যায় সেটা টিভিতে এখন দেখা যায় না। কেন? ল্যাপটপ তো বাড়িতে ছিল, কানেকশানে দেখতে পারতো। যে ল্যাপটপে দেখা যায় নাকি? ল্যাপটপেই দেখা যায় না, যদি না তুমি সাবস্ক্রিপশন নাও। কারণ আজকাল সবাই, মানে আগে দেখা যেত, অনেক আগে দেখা যেত, আমরা এরকম দেখেছি মোবাইল থেকে তোমার ডেস্কটপে। কিন্তু পরবর্তীকালে কি হলো, মোবাইলের যদি তুমি এরকম হটস্টার, জিও তো এখন তোমার কি বলে, রিচার্জের সঙ্গে ওটা অ্যাটাচ হয়ে যায়। আমি ভোডাফোন, এদের যে রিচার্জের ব্যাপারটা আছে, এদের আবার কীরকম, মোবাইলে একরকম যদি দেখতে চাও তার একরকম টাকা, আর আমি ভোডাফোন, হটস্টার আর কি বললাম, ভোডাফোন না, হটস্টার আরেকটা কি, দাঁড়াও, জি টিভি, এর যদি তুমি দেখতে চাও সাবস্ক্রিপশান নিয়ে, মোবাইলে যদি দেখো তার একরকম টাকা, আর যদি সেই কানেকশনটাই তুমি টিভিতে নিয়ে দেখতে চাও, তাহলে তার আলাদা সাবস্ক্রিপশন, এবং তার টাকাটা অনেক বেশি। এই ব্যাপারটা বোধ হয় সন্দীপ জানে না, বা মানে কি বলবো, ওকে কেউ জানায়নি, ভেবেছে মোবাইলে যখন দেখা যায় ইজিলি ওটা আমি বড় পর্দায় দেখতে পাবো। এখন দিন পাল্টেছে, অনেক পাল্টে গেছে। আমরা এই বয়সের সমস্ত আপডেট জানি, আর ও তো আমাদের থেকে বেশ কিছুটা ছোটো, 10-15 বছরের ছোটো হবে। তাহলে তোমার এই আপডেটগুলো জানে না? অল্প বয়সী ছেলেমেয়েরা তো আজকাল সব কিছু জানার কথা, যেখানে মোবাইল, অনলাইন, ব্লগিং, তাই না, এই সমস্ত করছে, তাহলে সব আপডেট জানবে না? আগে তো ল্যাপটপে নিয়ে দেখা উচিত ছিল, যে দেখা যায় নাকি। ল্যাপটপেই দেখা যায় না তো টিভি ছেড়ে দাও। এইবার কি হলো, খেলা দেখতে পেলো না, স্বভাবতই দেখতে পাবে না। কোথায় গতি না, ক্লাবে গিয়ে লাফালাফি, হুল্লোড়, নাচানাচি, খেলা। অবশ্যই টিম ইন্ডিয়া জিতেছে এত বছর পর, বিশ্বকাপ বলে কথা, সবাই লাফিয়েছে, সেটা কথা না। কিন্তু কথাটা হচ্ছে একটু ভুল বোঝাবুঝি বা বোকামি, এটাকে বোকামিই বলবো। আগেই কানেকশনটা দেখা উচিত ছিল, 2 দিন হয়ে গেছে টিভির। অন্য চ্যানেলগুলো দেখা যায় নাকি? হ্যাঁ, একমাত্র ইউটিউব দেখা যায়, ইউটিউবটাই দেখে মনে হয় সবসময়, তার জন্যই ও বোঝেনি যে ওটা দেখা যাবে না। আচ্ছা, এই হলো ব্যাপার। হ্যাঁ, দেখা যায়, ওই ডিশ টিভি নিলে তখন আবার হবে। আচ্ছা, এবার হলো তোমার কিছু ছেলের সম্বন্ধে কথা আমি বলবো তোমাদের। সেটা কি, ছেলেটার তোমরা দেখেছো 3+, মানে 4 বছর হতে চলেছে, মানে আর বোধহয় 3 মাস, হ্যাঁ কাল পয়লা, 3 মাস বাকি, অক্টোবরে 4 বছর পূর্ণ হবে। তাহলে ছেলেটার এতদিনে তোমার উচ্চারণ, কথা কিন্তু পরিষ্কার হওয়া উচিত ছিল। কিন্তু ও কিন্তু দেখবে একটু আদো আদো কথা বলে, কিন্তু কেন বলে এটা নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে। ছেলেটা কথা বলতে পারে, অথচ আদো আদো বলবে কেন এই বয়সে? ওর সঙ্গে যারা কথা বলে তারা কিন্তু পরিষ্কার করে কথা বলে না। যেমন ওর বাবা, মানে প্রদীপের কথা বলছি, ছেলেটার সঙ্গে যখনই কথা বলে দেখবে একটুখানি আহ্লাদ করে, আদো আদো করে কথা বলে। যেমন ছেলেকে অনেক সময় পাগল বলে একটা কথা বলে, আমরা সেটাকে একটা বাচ্চাকে উচ্চারণ শেখানোর জন্য সবসময় ছোটো থেকে পরিষ্কার প্রোনাউন্সিয়েশন করে তার কানের কাছে বলার চেষ্টা করি, যাতে সে সঠিক উচ্চারণটা করতে পারে। কারণ বাচ্চারা এমনিই ছোটো থেকে শুনে সেটাকে তাদের মতো করে উচ্চারণ করে। এবার সেটা যদি আমরা তাদের কথা মতো আমরাও বলতে থাকি, তাহলে সে তো ভাবে সে যা বলছে ঠিক বলছে,
ঠিক আছে? সেই জন্য কি করতে হবে, আমাকে ঠিক উচ্চারণটা করতে হবে যাতে সে তার ভুলটা একটা সময় রেকটিফাই করে নিতে পারে। ছেলেটা হয়তো পাগলকে পাদল বলে, মানে গকে দ বলে, সাপোজ ও বাবার বুঝছে ছেলেটা ভুল বলছে, সেই ওই ভুল উচ্চারণটাকেই তার সামনে বলে যাবে, জানে এই কথাগুলো ভিউয়ার্সরা খাবে, এতে ভিউয়ার্সরা বেশি হাসবে, বলবে কি সুন্দর কথা বলে, কি সুন্দর কথা বলে, বেশি বেশি দেখবে, আমার রেভিনিউ হবে, সব কিছুই রেভিনিউতে তোল্লাই করে। কিন্তু কথাটা তো ঠিক হচ্ছে না, ছেলেটা ভাবছে পাগলকে পাগল বলে না, পাদলই বলে। এটা বেশ কিছু বয়স অবধি ওর এটা থাকবে, তারপর যখন স্কুলে যাবে বন্ধুদের মধ্যেখানে এইসব কথা বলবে, বন্ধুরা ওকে দেখে হাসবে। তাহলে এটা তো বাড়ি থেকেই শেখানোর কথা যে কথাটা সঠিকভাবে বলবো। আরেকটা বলে দেখবে নাম, মিত্র, তাই তো, আমি পরিষ্কার নাম নিয়ে বলছি, একটা নাম, সেটাকে কি বলে না, মিতর, মিত্তির না মিত্র, যাই হোক, মিত্তিরও একটা হয়, মিত্রও একটা হয় নাকি, আমার ওদের টাইটেল সম্বন্ধে জ্ঞান নেই। মিত্র শুনেছি, মিত্তিরও ওটাকেই বোধহয় ওইভাবে বলে, যাই হোক। কিন্তু রন্দীপ বলে মিতর। মিতর কি জিনিস? ছেলেটার নাম বলতে গেলে কি শিখবে, ওরমভাবে বলবে? জানি না ওর এই ফানি ল্যাঙ্গুয়েজগুলো কেন ও শো করে, কেন ও শোনায়, ভিউয়ার্সের উদ্দেশ্যে শোনায়, কিন্তু তার জন্য ছেলেটার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কি না, সেটার জন্যই আমি এই কথাগুলোর উত্থাপন করলাম। এগুলো কিন্তু বলা উচিত না, এগুলো কিন্তু মানে কি বলবো, একটা বাচ্চার বেড়ে ওঠার গুড পারভারিশের সাইন নয়। কাজেই যারা বলছো ওই পরিবেশ, ওই পারভারিশ ওর জন্য উপযুক্ত, তারাও একটু ভাবো, কারণ ভাবার সময় এসছে। মা ছাড়া ছেলে, সেখানে বাবাকে অনেক বেশি কেয়ারফুল হতে হয়, অনেক বেশি, কারণ তাকে মার ডিউটিও করতে হয়, বাবার ডিউটিও করতে হয়। বাবার ডিউটি তো তাকে করতেই হবে, কিন্তু উপরোক্ত তার মার ডিউটিটাও তাকেই পালন করতে হবে। কারণ ঠাকুমা অ্যাকচুয়ালি আমি বলবো ওনার কি বলবো, মাথার ঠিক নেই, আমার ওটাই মনে হয়। কারণ যে নিজের মেয়েকেই নিজের কাছে রাখতে পারেনি, সে পরের মেয়ে অর্থাৎ ঘরের বউকে কী করে আগলে রাখবে? এটুকু বলেই আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কারণ আরও অনেক কিছু বলার থাকে, এক ভিডিওতে সব বললে ভিডিও বড় হয়ে যায়। তাহলে নেক্সট ভিডিওয়ে অবশ্যই আসবো, ওয়েট করো, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দিও। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। এখনকার জন্য টাটা, বাই।